মাধ্যমিক পরীক্ষা নিয়ে সতর্ক নবান্ন, সব জেলায় এবং ব্লকে কন্ট্রোল রুম চালুর নির্দেশ। জেলা শাসকদের অফিসে কন্ট্রোল রুম চালুর নির্দেশ। মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু সতর্ক নবান্ন এবং সব জেলায় কিন্তু জরুরি নির্দেশ দিয়েছে নবান্ন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানবো। মহকুমা শাসক এবং বিডিও অফিসেও কন্ট্রোল রুমের নির্দেশ দেওয়া হলো পর্ষদের তরফে। এবছর মহকুমা শাসক ও বিডিও অফিস থেকে মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ যে ব্যবস্থাপনা সেটাকে কিন্তু কন্ট্রোল করা হবে, অর্থাৎ প্রতিটি শিক্ষক, প্রতিটি ছাত্র, প্রতিটি ছাত্রী এবং মাধ্যমিক পরীক্ষার সাথে জুড়ে থাকা এক এবং একের অধিক ব্যক্তি প্রত্যেকের উপর চোখ থাকবে এই কন্ট্রোল রুমের। আর এটা কিন্তু অবশ্যই চালানো হবে বিডিও ও মহকুমা অফিসের ঠিক অফিস রুম থেকে। তো দেখে নাও। জেলা স্কুল পরিদর্শকদেরও কন্ট্রোল রুম চালুর নির্দেশ দেওয়া হলো নবান্নের তরফে। 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ। কন্ট্রোল রুমের নম্বর প্রচারে জেলা শাসক, মহকুমা শাসকরা। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, তার আগে সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের কন্ট্রোল রুম চালুর নির্দেশ দেওয়া হলো নবান্নের তরফে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পড়ুয়াদের যে বিভিন্ন রকম সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে যাতে সঠিক সময়ে সঠিকভাবে সেগুলোর সমাধান করা সম্ভব হয় পর্ষদের তরফে কিংবা স্কুল শিক্ষা দপ্তরের তরফে, সেই কারণে এই কন্ট্রোল রুম খোলার নির্দেশ নবান্নের। জানাতে চাই, মাধ্যমিক পরীক্ষা নিয়ে সতর্ক নবান্ন এবং সব জেলায় ও ব্লকে কন্ট্রোল রুম চালুর নির্দেশ। জেলা শাসকদের অফিসে কন্ট্রোল রুম চালুর কিন্তু নির্দেশ দিয়েছে নবান্ন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন। মহকুমা শাসক ও বিডিও অফিসে কন্ট্রোল রুম করার নির্দেশ। জেলা স্কুল পরিদর্শককে দেরেও কন্ট্রোল রুম চালুর নির্দেশ নবান্নর। এবং এই কন্ট্রোল রুমটা আসলে কি কন্ট্রোল করবে তোমরা আগেই জেনে গেছো যে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনায় আঁটো ব্যবস্থাপনা কিন্তু না হচ্ছে এবং ম্যানেজমেন্ট কিন্তু অতিরিক্ত হাই লেভেল করা হয়েছে। সেই কারণে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালুর নির্দেশ। নিউজ 18 বাংলা সোর্সে কিছুক্ষণ আগেরই খবর। কন্ট্রোল রুমের নম্বর প্রচারে জেলা শাসক, মহকুমা শাসকরা। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। প্রত্যেক জেলার আলাদা আলাদা কন্ট্রোল রুম। আমি কিন্তু এই বাদিকে স্ক্রিনে প্রত্যেক জেলার যে আলাদা আলাদা কন্ট্রোল রুম তার নাম্বারটা আমি দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে ঢুকে নিতে পারো। যে কোনো সমস্যায় তোমরা সেখানে ফোন করে তোমরা যা জানতে চাও সব কিন্তু জানতে পেরে যাবে। আর পরীক্ষা শুরু হচ্ছে ঠিক 9:45-এ। তাড়াতাড়ি উঠে ঘুম থেকে তাড়াতাড়ি কিন্তু সব কিছু গুছিয়ে অবশ্যই কিন্তু পরীক্ষার হলে চলে যাবে, একেবারেই যেন দেরি না হয়। মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিক পরীক্ষা আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু। সূত্র মারফত প্রতিনিধিরা যা জানাচ্ছে, নিউজ প্রতিনিধিরা যা জানাচ্ছে, সেখানে কিন্তু সম্পূর্ণ উঠে আসছে যে খবরটা, সেটা হচ্ছে যে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা আঁটো তো রয়েছে, সিসিটিভি ব্যবস্থাপনা কিংবা এবারে আরো অনেক 7টি নতুন বিধি, যেটা টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার, তার উপরে সম্পূর্ণ বড় করে দেওয়া রয়েছে। আমার কাছে টেস্ট পেপার এই মুহূর্তে রয়েছে, দেখাতে পারি। সেখানে 7টি কিন্তু গাইডলাইন কিন্তু দেওয়া রয়েছে এবং সেই ব্যবস্থাপনা মানা হচ্ছে। এবং আর এর পাশাপাশি আরও কিন্তু কিছু নতুন আপডেট চলে এসছে এবং যেটা এক্স্যাক্ট হয়েছে কন্ট্রোল রুমটা কি কারণে তৈরি হয়েছে এবং কন্ট্রোল রুমের ফলে তোমাদের কি সুবিধা, সবটা জেনে নাও। সেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিভিন্ন জেলায় ব্লকে কন্ট্রোল রুম চালুর নির্দেশ দেওয়া হতো নবান্নের তরফে। যেটা নবান্ন সূত্রে খবর, বিভিন্ন জেলা শাসকদের দপ্তরে যেমন কন্ট্রোল রুম চালু থাকবে, তেমনি মহকুমা শাসকের অফিসেও কন্ট্রোল রুম চালু থাকবে, বিডিওদের অফিসেও কন্ট্রোল রুম চালু থাকবে। পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের অধীনে যারা ডিআই রয়েছেন বা স্কুল বিদ্যালয় পরিদর্শক, তাদেরও অফিসে কন্ট্রোল রুম চালু থাকবে। 24 ঘন্টাব্যাপী কন্ট্রোল রুম চালু থাকবে এবং কন্ট্রোল রুমের নম্বর কি তা জানানোর জন্য বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করতে হবে প্রচারের জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীরা যাতে সেই কন্ট্রোল রুমের নম্বর জানতে পারে। মূলত আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। প্রায় 9.5 লক্ষ পরীক্ষার্থী এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই তার জন্য যাতে কোনো ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয় এবং কন্ট্রোল রুমে ফোন করে যাতে তড়িঘড়ি সমস্যার সমাধান করা যায়, তার জন্যই এই কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিল নবান্ন। আজই এই নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকে থেকেই সেই কন্ট্রোল রুমের কাজ শুরু করতে হবে, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। বেশ।